সোনালী ফসল হিসাবে পরিণত হয়েছে ভুট্টা। ভুট্টার যে রংটা, সেই রংটাও হচ্ছে সেই সোনালি, মানে সোনার ফসল, সেই সোনালি কালার। এখন এখন আমরা একজন কৃষক ভাইয়ের কাছে জানতে চাইবো তার অনুভূতিটুকু, যে ভুট্টা যে সে সংগ্রহ করছেন তার অনুভূতিটা কিরকম। ভাই কেমন আছেন? আসসালামু আলাইকুম। ভালো আছি ভাই, ভালো আছেন? হ্যাঁ, যে আপনি তো ভুট্টা সংগ্রহ করছেন দেখতে পাচ্ছি, আপনার অনুভূতিটা কেমন? আমাদের অনুভূতিটা খুবই আনন্দময়, খুবই উল্লাস, খুবই ভালো, খুবই সুন্দর। এই যে আল্লাহ তাআলার অশেষ রহমতের বাতাসে আমরা খুবই মজায় মজায় ভুট্টা পাচ্ছি। আমরা মিলিতভাবে একান্তভাবেই ভুট্টা ক্ষেত করেছি। এখন আমরা সবাই একজোট হয়ে ভুট্টা পাচ্ছি, খুব ভালো লাগছে। এখন আমরা জানতে পারলাম একজন কৃষক ভাইয়ের কাছ থেকে তার ভুট্টা পাড়ার যে একটা আনন্দ, যে সংগ্রহের যে উৎসব, সে উৎসব চলছে মূলত এখানে। আপনারা দেখতে পাচ্ছেন যে আশেপাশে অনেক ভুট্টা ক্ষেত রয়েছে, তাই বর্তমান সময়ে ভুট্টা একটি ফসলের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পার্ট হয়ে দাঁড়িয়েছে। সেই সাথে সাথে বলতে চাই, বাংলাদেশ কৃষি মন্ত্রণালয় থেকে কৃষি বিভাগ এবং যারা এরকম পর্যায়ে রয়েছে যে সকল ডিপার্টমেন্ট, আপনাদের সকলের সার্বিক সহযোগিতায় এগিয়ে যাবে বাংলাদেশের কৃষি। সর্বোত্তম মঙ্গল কামনা করি এই বাংলাদেশের কৃষক ভাইদের, যারা অক্লান্ত পরিশ্রম করে এই ফসল ফলায়। আধুনিকতার এই যুগে ভুট্টা হয়েছে একটি অর্থকারী ফসল। তারই ধারাবাহিকতায় এখন বাংলাদেশে প্রচুর পরিমাণে ভুট্টা চাষ হচ্ছে, এবং এই যে আমাদের কৃষক ভাইয়েরা, ওনারা ভুট্টা সংগ্রহ করছেন খুব সুন্দরভাবে। এই গাছগুলোকেও নুয়ে দিচ্ছেন যেন কোনো ভুট্টা মিস না যায়। বাংলাদেশে এখন প্রচুর পরিমাণে ভুট্টা চাষ হচ্ছে, আর এই ভুট্টা চাষটা এরকম একটি জায়গায় গিয়ে পৌঁছেছে যে ধানের পরেই ভুট্টার অবস্থানটা সে জায়গা করে নিয়েছে। আর এটি একটি অর্থকারী ফসল হিসেবে পরিণত হয়েছে, এবং ভুট্টা সংগ্রহ, ভুট্টা মারাই অনেক সহজতর হয়েছে আধুনিকতার যুগে। এখন আমরা পাড়া মহল্লায়, গ্রামে গ্রামে দেখতে পারি যে অনেক অত্যাধুনিক মেশিন এসেছে, যার মাধ্যমে ভুট্টা মারাই অত্যন্ত সহজতর হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের কৃষক ভাইরা জমি থেকে ভুট্টা সংগ্রহ করছেন, তারপরে এই ভুট্টাগুলো নিয়ে যাওয়া হবে বাড়িতে মারাইয়ের উদ্দেশ্যে। পর্যায়ক্রমে এই ভুট্টাই হয়ে ওঠে মাছের খাবার, মুরগির খাবার,